স্টুডেন্ট আজকে আমরা যদিও মর্নিং নয়, এখন রাত চলছে, তো ঠিক আছে, চলো শুরু করা যাক। আমাদের হচ্ছে পেজ 549, 549, 12 প্রথম প্রশ্ন আসছে। প্রশ্নটা একটু পড়ে নিই। বলছে একটা ত্রিভুজের কোণগুলি হলো এ মাইনাস বি ডিগ্রি, এ ডিগ্রি আর এ প্লাস বি ডিগ্রি। আর একটা শর্ত তোমাকে বলে দিচ্ছে, যদি ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণটির রেডিয়ান অনুপাত 60:পাই হয়, তাহলে ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি আর বৃহত্তম, এটা একটু ভুল লিখেছি, ক্ষুদ্রতম তারপর বৃহত্তম হবে। এটা ক্ষুদ্রতম ইস্টু বৃহত্তম কোণটির মান দিয়ে দিয়েছে, এটা অনুপাত দিয়েছে 6:পাই। তাহলে বলছে কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমত তিনটা কোণের মান দিয়েছে, এ মাইনাস বি ডিগ্রি, এ ডিগ্রি আর এ প্লাস বি ডিগ্রি। আচ্ছা, এইখানে তুমি লক্ষ্য করো, ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণটার বলেছে, তো পাইয়ের মান 180 ডিগ্রি, যার জন্যে যদি বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণটার কথা বলা হয়, তার মানে তুমি ধরে নিতে পারো যে আমাদের 60 আর পাই 180। তাহলে আমি মান দুটো লিখতে পারি যে ক্ষুদ্রতম কোণ ইস্টু বৃহত্তম কোণ এর মান হচ্ছে একটা 60 আর একটা পাই মানে 180 ডিগ্রি। কাটাকাটি করো, হচ্ছে 1 আর 3। আচ্ছা, ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ, এখান থেকে তুমি দেখো ক্ষুদ্রতম কোণটা বৃহত্তম কোণটা, এ হচ্ছে মাঝামাঝি, এ মাইনাস বি এর থেকে ছোট, আর এইটা হলো সব থেকে বড়। তাহলে আমাদের দুটো কোণের মান আমি ধরতে পারি, ক্ষুদ্রতম এটা এ মাইনাস বি ইজ টু বৃহত্তম হচ্ছে এ প্লাস বি, আর এই হলো মাঝামাঝিটা, অনুপাত 1:3। একটু সলভ করে নাও। ঠিক আছে, এবার এটা 1/3 ক্রস করে নাও। 3a প্লাস, সরি, 3a মাইনাস 3b ইজ ইকাল টু a প্লাস বি। এতে 3a মাইনাস a সমান b মাইনাস এ গেল প্লাস, তিনটায় থেকে একটায়, দুটায়, 3 এর 4, 4b। এত এর মান বার করে নিই, এখানে যে কোনো মান বার করে নাও একটা, 2b, এর মান 2b হলো। এবারে এর মান যদি 2b হয়, তাহলে তিনটা কোণ, এটা তিনটি কোণ অনুপাত কত হবে, প্রথম কোণ হচ্ছে এ মাইনাস বি, এর জায়গায় কত লিখব, 2b মাইনাস বি, তার মানে হলো বি। দ্বিতীয় কোণ এ ডিগ্রি, এ মানে কত, 2b। তৃতীয় কোণ এ প্লাস বি, এ মানে কত, 2b আর প্লাস বি, 3b। ঠিক আছে, তাহলে তিনটা কোণ বি, 2b, 3b হলো। আচ্ছা, তিনটা কোণ অনুপাত করে নি, এতএব প্রথম ইজ টু দ্বিতীয় ইজ টু তৃতীয়, তার মানে বি ইজ টু 2b ইজ টু 3b। আচ্ছা, বিয়ং বিয়ং বিয়ং, 1:2:3, তিনটা হলো। এইবারে টোটাল তিনটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, অনুপাত দিয়েছে, আনুপাতিক সমষ্টি করে নিই। দেখতে পাওয়া যাচ্ছে নিচের অংশ, এতে আনুপাতিক সমষ্টি 6, মোট পরিমাণ কোণের ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি, এতে
প্রথম কোণ 1/6 × 180, 6 3 18, 30 ডিগ্রি রেডিয়ানে করতে হবে ওটা। দ্বিতীয় কোণ 2/6 × 180, 30 2 60 ডিগ্রি। নব্বই ডিগ্রি। এই তিনটাকে তুমি এবারে রেডিয়ান করে দাও। তোমাকে বলেছে বৃত্তীয় মান, ষষ্ঠিক মান তো বেরিয়ে গেছিল তিনটা কোণের, কিন্তু যেহেতু বৃত্তীয় বলেছে π/180 দ্বারা গুণ হবে। তাহলে 3 6 18 রেডিয়ান, 6 3 18, π/3 রেডিয়ান, 9 2 18, π/2 রেডিয়ান। দেখে নাও, আশা করি সহজ বটে, অসুবিধা না কোনো। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে মানে 6-2 প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি আর সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু কিউ হয়, তবে দেখাও যে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p। তাহলে আমরা প্রশ্নটা শুরু করছি। দুটো মান আমাদের দেওয়া আছে। আমরা প্রথমে এইটা নিয়ে একটু কাজ শুরু করি। আগে এটা নিয়ে একটু শুরু করা যাক। সেক থিটা প্লাস কসেক থিটা ইজ ইকুয়াল টু কিউ। সেক কসের উল্টো বটে, সেককে তুমি 1/cos থিটা লিখতে পারো, আর কসেক সাইনের উল্টো 1/sin থিটা লিখতে পারো। কারণ দেখো সাইন কস আছে আর সেক কসেক আছে, এত সামলাবে কি করে? তার চেয়ে সেক কসেকের উল্টো সাইন কস, তাহলে আমি উল্টিয়ে এর সঙ্গে সমান করে দিতে চাইছি। তাহলে 1/cos 1/sin হলো। এটা লসাগু করে দাও। তাহলে cos থিটা সাইন থিটা লসাগু cos থিটা ইন্টু সাইন থিটা, ইহা ইহা সাইন থিটা এককে সাইন থিটা প্লাস cos থিটা এককে cos থিটা লিখতে পারো, কারো কিছু বলার নেই। এখানে আবার সাইন প্লাস কসের মান দিয়েছে পি, তাহলে এর জায়গায় তুমি সাইন প্লাস কসের জায়গায় পি লিখতে পারো, আর নিচে cos থিটা ইন্টু সাইন থিটা আছে। এবারে যদি তুমি সাইন কসের মান বার করতে চাও, তাহলে কি করবে? ক্রস করে নেবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে নিচে কিছু নেই মানে 1, ইহা ইহা। তাহলে যদি ইহার সঙ্গে ইহা করি, ইহার সঙ্গে ইহা করি, আর তারপরে যদি ইহাকে ট্রান্সফার করে দিই, তাহলে ইহা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? cos থিটা ইন্টু সাইন থিটা সমান, এটা যদি উপরে উঠে যায় এটা নেমে যাবে p/q। নিজেরা ক্রস মাল্টিপ্লিকেশন দেখে নাও, এটাই পাবে। আশা করি বুঝতে পারছো বাকিরা। এটাকে তুলবো, এটাকে নামাবো, তার মানে সাইন থিটা ইন্টু কস থিটার মান p/q হবে। ঠিক আছে, বাকিরা ক্রস করে দেখতে পারো যদি কোনো ডাউট থাকে তোমাদের। এটা একটা মান বেরোলো। এবারে চলে আসি এই দিকটায়, এই মানটাকে নিয়ে। এবার প্রশ্ন দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু পি। আচ্ছা, স্কোয়ারিং বোথ সাইডস করে দাও, এইদিকেও স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার করে দাও। তাহলে এটা এ প্লাস বিতে হোল স্কোয়ারে ভাঙবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওদিকে পি স্কোয়ার আছে থাক, এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারকে সামনে নিয়ে চলে আসছি, আর এটা 2 সাইন কস থাক। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়, প্লাস 2। আচ্ছা, সাইন কসের মান কত আছে? p/q, তাহলে এর জায়গায় আমি p/q লিখতে পারি সমান পি স্কোয়ার। কারো কিছু বলার নেই, যেহেতু cos থিটা ইন্টু সাইন থিটা সমান p/q আছে, মান বসাতে পারি। অতএব ওয়ানটাকে নিয়ে চলে যাচ্ছে ওদিকে, 2p/q ওয়ানটাকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে না, এটা রেখে দিলাম, আমি ওয়ানটাকে নিয়ে চলে গেলাম ওদিকে, পরিষ্কার দেখাচ্ছে। তাহলে ওয়ানটাকে নিয়ে গেলাম এদিকে। অতএব 2pটা রাখো, কিউটাকে নিয়ে চলে যাও, 2p রেখে দিলাম,
আর কিউটা এদিকে নিয়ে চলে গেলাম, কিউ ইন্টু, ব্যাস মিলে গেল ওটার সঙ্গে, 2p, কিউটা চলে গেল ওদিকে, এতে ঠিকই আছে। এতে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 সমান 2p, না আবশ্যক নয় এত ঘুরিয়ে লিখার, আর প্রমাণ হয়ে গেছিল, প্রমাণিত, ব্যাস। নিশ্চয়ই সহজ বটে, অসুবিধা নেই কোনো। দেখে নাও, চলে আসি আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 10-3 প্রশ্ন। 10-3 প্রশ্ন বলছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি টু সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান কত? সহজ প্রশ্ন বটে, সাদামাটা প্রশ্ন। তো প্রথমত আমরা দেখবো এদিকে যটা ইউনিট আছে এদিকেও তটা ইউনিট যেন থাকে। তাহলে এখানে 3টা ইউনিট দিয়েছে, এবার আমি এদিকেও 3টা করবি। এখন দেখো এর মধ্যে গ্যাপিং আছে 1 থেকে 3, 3 থেকে 5, মানে এক ঘর পর পর। এখানেও 87 to 89 এক ঘর পর। তাহলে 1 2 3 যদি এদিকে নিই, এটা প্রথমে, এটা শেষ ঘর, 1 2 3 এদিকে নিব। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এত সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি থেকে সাইন স্কোয়ার 3টে এদিকে নিতে হবে, দুটো আছে আর একটা, মানে 2 ঘর আগে, 1 ঘর আগে, বুঝতে পারছো? 87 থেকে 86 85 প্লাস সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। দেখে নাও, আমি এদিকে 3টা করলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি, 1 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি, তেমনি এদিকে 89 87 85 এক ঘর পর পর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা এরকম অঙ্ক তো তোমাদের বোঝা আছে ব্যাপারটা। এবারে একদিকটা রেখে অন্য দিকটাকে ট্রান্সফার করব, 90 মাইনাস থিটা, বুঝতেই পারছো। তাহলে আমি এদিকটা রেখে দিচ্ছি, যা আছে থাক। এটাকে আমি 85কে 90 মাইনাস 5 লিখতেই পারি। এরকম প্রসেস তো তোমরা করেইছ। 90 মাইনাস 3, 90 মাইনাস 1 বিয়োগ করলে হচ্ছে। এর পরের লাইনটাও অনেকে বুঝতেই পারছো। সাইন 90 মাইনাস থিটা কি হবে? কস থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মানে কত? শেষেরটা ডিগ্রিটা 5 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, এটাও সেই কস স্কোয়ার 3, আর এটাও সাইন 90 মাইনাস থিটা কস স্কোয়ার 1। ঠিক আছে তোরা? এরপর তুমি একই জিনিসগুলোকে এক কাছে আনো। সাইন স্কোয়ার 1 প্লাস এখান থেকে কস স্কোয়ার 1 কে আনো, তারপর সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 নিয়ে এসো, প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 ডট ডট ডট, কিন্তু আরো আছে এদিকে। ঠিক আছে না? কারণ দেখো আমি জোড়া করলাম কিন্তু মাঝের গুলো তো আছে, আশা করি বুঝতে পারছো। এইটার সঙ্গে এটা দিলাম, এইটার সঙ্গে এটা দিলাম, এইটার সঙ্গে এটা দিলাম, আর মাঝে 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 আছে, সেই জায়গাটা একটু বোঝা যাক এবারে। এইবারে তাহলে এটার কাছে এটার কাছে এটার কাছে নিয়ে এলাম। এবারে মাঝখানটায় তুমি ভাবো যে টোটাল কটা? 90টা। 90টার মধ্যে একদম মাঝখানে কে যাবে? একটু বুঝবো মন দিয়ে, 1 আর এখানে 90, ঠিক আছে না? 90, 1 থেকে 90 মাঝখানে হলো অর্ধেক কে পড়ছে 45। এইবারে মাঝের ঘরটা কে 45, তাহলে এখান থেকে 1 থেকে 90 মাঝখানে আছে 45, তার মানে একটা সাইন 45 পাচ্ছ তুমি, সাইন 45। আর কটা টার্ম হচ্ছে এখানে টোটাল? মাঝেরটা যদি বাদ দাও, কারণ কি এদিকের থেকে যদি ওদিকের থেকে যদি মাঝখানে 45 একটা, বাকি টোটাল কটা হচ্ছে 44টা। কারণ কি 44 কেন? এক ঘর পর পর আছে, দেখো 1 থেকে 3, 3 থেকে 5, এক ঘর পর পর। তাহলে 90টার মধ্যে একটা ছেড়ে দাও, মাঝে সিঙ্গেল পড়বে সাইন 45 ডিগ্রি। এটাকে আমি একটু লিখে নিচ্ছি,
সাইন 45 ডিগ্রিটা লিখে নিলাম একটু। আচ্ছা, এইবারে তুমি এখানে ভাবো যে টোটাল 45 যদি বাদ দিই, 1 থেকে 90-এর মধ্যে একটা গেল, 45 গেল, তাহলে আমাদের রইল 45 নম্বরটা চলে গেল। তাহলে 90-এর মধ্যে 45 যদি চলে যায়, তাহলে মানে একটা যদি চলে যায়, তাহলে তোমার কত রইল টোটাল? 90কে তুমি দুভাগ করো, মানে 44 দুগুণ 88, টোটাল টার্ম হচ্ছে 22টা। ভেবে দেখো তুমি, 90-এর মধ্যে এক একটা তো গ্যাপ আছে, 44-এর মধ্যে বোঝাতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি আবার বলছি, টোটাল 90টা পার্ট, 90টা পার্টের মধ্যে একটা করে গ্যাপ আছে, একটা করে গ্যাপ আছে মানে অর্ধেক করে দাও, কত হলো? 45টা টার্ম। 45-এর মধ্যে সাইন পয়েন্ট 45 ডিগ্রির মাঝে আছে, ও কারো দিকে নয়, মানে ওটা জোড়ার মধ্যে পড়ছে না। তাহলে একটা চলে গেল, 45 থেকে একটা চলে গেল, 44। এবারে 44কে তুমি দুটা ভাগে ভাগ করো, কারণ এইখান থেকে যতটা গেল ওখান থেকে আরো ততটা, আপ টু 44, তারপর 45, তাহলে অর্ধেক। তার মানে একে আরো 2 দিয়ে ভাগ করো, 22টা। আসলে আমাদের, আমি আবার বলছি, যদি বুঝতে অসুবিধা হলো কথাটা, তাহলে আসলে এগুলো একটু বেশি উদাহরণ দিয়ে বোঝাবার পরে সময়ের অভাবে অতটা হচ্ছে না। তো এইরকমভাবে টার্ম তুমি পাবে সব মিলিয়ে 22টা, মাঝের 45 বাদ দিলে তুমি যদি হিসাব করে দেখো, এইরকম একটা, দুটা, তিনটা, চারটা করে করে আপ টু 90 পর্যন্ত 22টা টার্ম পাবে। আবার বলছি, মাঝের 45 ডিগ্রিটা বাদ দিলে 22টা টার্ম পাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে? 1 প্লাস, এইরকম করে কত দূর পর্যন্ত যাবে? 22 টার্ম পর্যন্ত তোমার এটা লিখতে হবে। আর প্লাস আছে সাইন 45, সাইন 45 এর মান কত? 1/2, সাইন 45 হচ্ছে 1/2। তাহলে তোমার টোটাল কত হচ্ছে তুমি দেখো। তাহলে আমাদের ফাইনালি কত হলো? আচ্ছা, সরি, এখানে স্কোয়ার হবে, এগুলো তো সব স্কোয়ার বটে, স্কোয়ার, আর সাইন 45 1/√2 হবে, ভুল হচ্ছে, স্কোয়ার। তাহলে সাইন 45 স্কোয়ার √2 হলো। এবারে শেষ কাজ আসছে আমরা। এইবারে তুমি ভাবো, এক 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 করে যদি 22টা টার্ম হয়, তাহলে কত হবে? এটা 22, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে যদি 22টা টার্ম হয়, তাহলে এদিকে কত হলো আসলে? 22 প্লাস 1-এর স্কোয়ার 1, আর রুট স্কোয়ারকে খেলে 2, তাহলে কত হচ্ছে? 22 দুগুণে 44, আর 1-এ 45, 2, মানে সেই 22 পূর্ণ 1-এ 2। বাস, এটাই হচ্ছে আমাদের মান। ঠিক আছে, দেখে নাও। 13-1 প্রশ্ন। 13-1 প্রশ্ন কি বলছে দেখো, একটি বাড়ির উচ্চতা রাস্তার ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত একটা বাড়ির জানালায় এক সমকোণ উৎপন্ন করে। ভাষাটা বুঝবে, একটা বাড়ির উচ্চতা ঠিক তার বিপরীত, মনে করো এটা বাড়ির উচ্চতা, ঠিক বিপরীত পাশে বাড়ি আছে, বাড়ির প্রথম দুতলা কোনো একটা জানালা আছে এখানে। প্রশ্ন বলছে বাড়ির উচ্চতা রাস্তার ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত অপর এক বাড়ির জানালায় সমকোণ উৎপন্ন করে। এর উচ্চতাটা ওর জানালায় সমকোণ, তার মানে এই যে উচ্চতাটা এইখান থেকে এইটা এর জানালায় সমকোণ উৎপন্ন করছে। তার মানে এইখান থেকে এইটা, আর এইখান থেকে নামিয়ে দাও এইটা, এই যে কোণটা, এইটা 90 ডিগ্রি, এইটা সমকোণ উৎপন্ন করছে। ক্লিয়ার? উচ্চতাটা সমকোণ উৎপন্ন করছে জানালাতে। এরপর ওই জানালা থেকে প্রথম বাড়ির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি, ওই জানালা থেকে প্রথম বাড়ির শীর্ষের উন্নতিকোণ, উন্নতিকোণ মানে এটাকে টেনে দিলাম, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এখানটা মুছে নিচ্ছি, মাথায় রাখো যেটা 90 বটে, এইটা হলো 60। রাস্তাটা 403 মিটার চওড়া, সরি, জানলার প্রথম বারের শীর্ষ উন্নতিকোণ 30 ডিগ্রি, এটা 30 বটে, একটু হালকার জন্য মিস্টেক হয়ে যেত। শীর্ষের বাড়ির শীর্ষ উন্নতিকোণ 30 ডিগ্রি, রাস্তাটা 403 মিটার চওড়া। তাহলে প্রথম বাড়ির উচ্চতা কত? প্রথমত হচ্ছে প্রথম বাড়ির উচ্চতাটা কত, আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয় বাড়ির জানালা রাস্তা থেকে কত উঁচুতে অবস্থিত। দ্বিতীয় বাড়ির জানালা রাস্তা থেকে এটা কত উঁচুতে
অবস্থিত। প্রথমত নামকরণ আসা যাক, আমরা একটু নামকরণ করে নিই। নামকরণ হচ্ছে, মনে করি প্রথম বাড়ির উচ্চতা এবি, দ্বিতীয় বাড়ির উচ্চতা সিডি এবং জানালার অবস্থান সি বিন্দুতে। ভাষাটা বলে দিচ্ছি, আর লিখবো না এটা। আর এটা অনুভূমিক তল এবিসিডি ই নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা জানবো যে কোণ এসিবি কোণ এসিবি কিন্তু সমকোণ, ভুলে গেলে চলবে না, এটা পুরো এসিবি 90 বটে। আর কোণ এসিই তার মানে কিন্তু সিই কিন্তু 30। তাহলে এতএব কোণ এইটা কত হবে? এইখান থেকে যদি পুরো 90 হয় আর এইটা যদি 30 হয়, তাহলে এটা কত? 60। তাহলে কোণ ইসিবি 90 থেকে 30 যাবে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে এটা 90, তার মধ্যে এটা যদি 30 হয়, এটা হবে 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এর একান্তর কোণ হিসাবে এটাও 60 হবে। তাহলে অতএব কোণ সিবিডি সমান একান্তর কোণ ইসিবি সমান কত? 60 ডিগ্রি। এবারে প্রশ্ন আসা যাক। প্রথমত এই ত্রিভুজ থেকে চলে আসছে বিসিডি, এর লম্ব বার করব, ভূমি জানা আছে, কোণ হলো 30। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে সমকোণী ভাষাটা লিখবে লম্ব বাই ভূমি, সিডি বাই বিডি, 10, এটা 60, সিডি জানি না, বিডি 403, 10 60 √3। অতএব সিডি সমান 403 √3, 403 √3 মিটার। এটা হলো সিডির মান, মানে দ্বিতীয় বাড়ির জানালার উচ্চতা হচ্ছে 403 √3 মিটার। 403 √3 একটু উদ্ভট এলো, এই সংখ্যাটাও আমার একটু ডিজিটটা কেমন লাগছে, উদ্ভট। আচ্ছা, যাই হোক, প্রসেসটা যা বলছি। এরপরে চলে আসি সমকোণী ত্রিভুজ এটা। এবার সমকোণী ত্রিভুজ এইসি থেকে লম্ব বাই ভূমি এই বাই ইসি সমান 10, এটা 30 বটে, এই তো জানা নাই, কিন্তু ইসি হচ্ছে এটাই, যা বিডি তাই ইসি। চারশো 3 আর 10 31 বাই √3 ক্রস করে নিচ্ছি, তাহলে এই সমান হয়ে যাবে 403 বাই 403 একে 403 বাই √3। কাটাকাটি তো কিছু যাবে না এটা, এত এই হলো 403 বাই √3, এত মিটার। এত প্রশ্নটা বলেছে এডির মান কত, এবি। এত এবি হচ্ছে এই প্লাস এবি, এই হয়ে গেল 403 বাই √3 প্লাস ইবি হয়ে গেল সিডি যাইবি ওটা, তার মানে 403 √3 লসাগু করে নিই। 403 প্লাস √3 গোটা 3, 3 3 9, 3 3 9, 3 0 0, 3 4 12, 9 10 12 2 হাত 1, 4 2 6 1, 4 3 12, 4 3 12 16, বাস যা হলো এতই উত্তর হলো। এটা কোথাও কোনো একটা মিস্টেক আছে, যার জন্য অ্যান্সারটা এরকম হলো। সম্ভবত আমার
এই 403-এর ডিজিটটাই কোনো ভুল মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, প্রসেসটা এটা ছিল, তোমরা দেখে নেবে। যদি কোনো ভুল হয় কমেন্ট জানাবে, যদি বুঝতে পারা পরে। চলে আসছে আমরা তারপরের প্রশ্ন। চলে আসছে আমরা 13-2-এর প্রশ্ন। বলছে, জয়বাবু নদীর এক পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ে অবস্থিত দুটি তালগাছের পাদদেশের একটিকে ডান দিকে 60 ডিগ্রি কোণে, অপরটাকে বাম দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেলেন। যদি দুটি তালগাছের মধ্যবর্তী দূরত্ব 100√3 মিটার হয়, তবে নদীটা কত চওড়া? তাহলে প্রথম থেকে জয় নদীর এক পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ে, তাহলে মনে করো এটা নদী, জয়বাবু এখানে দাঁড়িয়ে আছে, তাল গাছ একটা এখানে আছে, আর একটা তাল গাছ এখানে আছে। খুব ভালো জিনিস। তাহলে জয় নদীর এক পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ে অবস্থিত দুটি তাল গাছের পাদদেশ, একটিকে ডান দিকে 60 ডিগ্রি, মনে করে এটা ডান দিক, এটা হলো 60 ডিগ্রি, আর অপর দিকে 30 ডিগ্রি। দেখতে পেল। যদি দুটি তাল গাছের মধ্যবর্তী দূরত্ব 100√3, এই দুটির মধ্যবর্তী দূরত্ব 100√3 মিটার হয়, তবে নদীটি কত চওড়া ছিল? তাহলে প্রশ্ন হচ্ছে নদীটা কত চওড়া। এইটা মাঝখানে নদী বয়ে চলেছে, এই নদীটা চওড়া কত? তাহলে যদি আমরা নামকরণ করি, তাহলে মনে করব দুলাল বাবুর অবস্থান, রাজু বাবুর অবস্থান এই বিন্দু, একটি তাল গাছ বি বিন্দু, আরেকটি তাল গাছ সি বিন্দু, এইটাকে ডি বিন্দু দিয়ে দিলাম। আর এটাকে XY নাম দিতে পারো যদি এই দিকগুলো দেবার ইচ্ছা থাকে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে, আচ্ছা দুটো এটা 60 আছে, এখানেও 60 হিসাবে তোমরা করে নেবে ওটা, এটা 30 হলে যে একান্তর্গণ হিসাবে এটাও 30 হবে। তাহলে এই দুটো ত্রিভুজের কমন হচ্ছে মাঝেরটা, এটারও যেটা উচ্চতা এটারও যেটা। আমি যদি উল্টো দিকের থেকে দেখি, তাহলে ভূমি এটা, উচ্চতাটা, ভূমি এটা, উচ্চতাটা। আমি এই ত্রিভুজে চলে আসছি প্রথমে, সমকোণী ত্রিভুজ বি এ বি ডি থেকে লম্ব বাই ভূমি, এটা লম্ব ধরে নিচ্ছে, এটা ভূমি, এডি বাই বিডি, এডি বাই বিডি 1060। এতে বিডি এডি বার করে নি, এডি হচ্ছে 1 মিনিট, এডি বাই বিডি 1060 হচ্ছে √3, ক্রস করে নিচ্ছে, অতএব এডি সমান হলো বিডি √3। ঠিক আছে, বিডি √3 আমাদের এডির মান বার করা আছে। তাহলে এক কাজ করি, বিডিটা বার করে নিই। তাহলে এত বিডি সমান এদিকে ট্রান্সফার হয়ে যাবে বাই √3। বিডিটা রাখো, এদিকে নামো, তাহলে √3 এদিকে নেমে যাবে, এডি বাই √3। ঠিক আছে না? আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজ দিকে চলে আসি, এডিসি থেকে লম্ব বা ভূমি এডি বাই ডিসি, টেন 30, এডি জানি না, ডিসি জানি, ডিসিও জানি না, 1031 বাই √3। অতএব ডিসি একের ডিসি সমান এডি √3। আচ্ছা, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবারে 1 আর 2 যোগ করে নিই, তাহলে 1 + 2 যোগ করিয়া পাই। এদিকটা আগে লিখছি, এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা, এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা। আচ্ছা, একটু লসাগু করে এটা, লসাগু হলো √3, √3 গোটা 3, 3AD। একবার দেখে নাও, √3 লসাগু, √3 গোটা 3, 3AD। আর ডিবি প্লাস বিডি প্লাস ডিসি লক্ষ্য করে দেখো, বিডি প্লাস ডিসি মানে হচ্ছে টোটালটা, তার মানে 100√3। এটা হয়ে গেল তোমার 100√3। এতে 3টা এডি, একটা এডি, 4টা এডি, 4AD,
আর এটা ক্রস হয়ে গেলে 100 ইন্টু 3 গোটা 3। অতএব এটি সমান 100 বাই 4 4 3 মিটার। প্রশ্ন ছিল নদীটি চওড়া কত? নদীর চওড়া হলো 75 মিটার। দেখো, আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা নয় কোনো, সাধারণ প্রশ্ন ছিল এটা। আজকের ভিডিও এতটা রইল। থ্যাংক ইউ, গুড ডে।